শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পজায়তে প্রসন্নচেতসো হেষু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। এই পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্তি হয় চিত্তপ্রসাদ জন্মিলে। যেহেতু প্রসন্নচিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র উপাস্থে স্থিতি লাভ করে। নাস্তির বুদ্ধির্যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাবাবয়ত শান্তির সন্তস্য কুত সুখম। যিনি অযুক্ত অর্থাৎ যাহার চিত্ত অসমাহিত ও ইন্দ্রিয় অবশীভূত, তাহার আত্মবিষয়া বুদ্ধিও হয় না, চিন্তাও হয় না। যাহার চিন্তা নাই তাহার শান্তি নাই, যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? ইন্দ্রিয়াণং হি চরতং জন্মনঃ নো বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর্নাবমি বাম্ভসি। মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণ সেটিকে অনুবর্তন করে। সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপরে স্থিত নৌকাকে বিচলিত করে, তদ্রূপ উহার প্রজ্ঞা হরণ করে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস্যতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহ, সেই হেতু যাহার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় হইতে নিবৃত্ত হইয়াছে, তাহারই প্রজ্ঞা স্থির হইয়াছে। যা নিশা সর্বভূতানাং তস্যং জাগর্তি সংযমী যস্য জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। সাধারণ প্রাণিগণের পক্ষে যাহা নিশাস্বরূপ, তাহাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকে। আত্মদর্শী মুনিদিগের তাহা রাত্রিস্বরূপ। অপূর্যমানম চলপ্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্যৎ তদ্যৎ কামা যং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপন্নতে ন কামকামী। যেমন নদ নদীর জলে পরিপূরিত প্রশান্ত সমুদ্রের অপর জলরাশি আসিয়া প্রবেশ করিয়াও কোনরূপ চিত্তক্ষোভ উৎপন্ন করে না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন, তিনি শান্তি পান না। বিহায় কামান চ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তির্মধিগচ্ছতি। সমস্ত কামনা ত্যাগ করিয়া নিষ্ক্রিয় হইয়া বিচরণ করেন যে ব্যক্তি, যিনি মমতাশূন্য ও অহংকারশূন্য, তিনিই শান্তিপ্রাপ্ত হন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিতিহ্যস্মন্তকালেऽপি ব্রহ্মনির্বাণ মৃচ্ছতি। হে পার্থ, ইহাই ব্রহ্মস্থিতি। এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় থাকিয়া তিনি ব্রহ্মনির্বাণ বা ব্রহ্মে মিলনরূপ মোক্ষ লাভ করেন। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।